সেটাতেও আমি অনেক হ্যাপি, খুব ভালো লাগছে। এভাবে করে সাপোর্ট দিয়ে যাবেন। অ্যান্ড যারা বাজে কথা বলছে তারা তো বাজে কথা বলবেই। যখন মিডিয়াতে ছিলাম তখন তাদের এত চুলকানি ছিল না, এখন মিডিয়াতে নাই, এখন বলছে ধর্মকে পুঁজি করে বিজনেস করছে। আবার তো সেই মিডিয়াতে আসলাম, তাহলে কি লাভ হলো? সো এটার অ্যান্সারটা একটু এভাবে করে দিতে চাই যে হ্যাঁ, অফকোর্স মিডিয়ার এটার মধ্যে পরিবর্তন কে দুইটাতেই আমি শো অফ হচ্ছি। একটাতে হচ্ছে পর্দা পর্দা মেনটেন করে আমি ট্রাই করছি আমার কাজটা করতে। সো আমার নিয়তটা হচ্ছে বিজনেস করা। এখানে আমাকে খুব সুন্দর রূপবতী লাগতে হবে এই ব্যাপারটা নাই, কোনো বাইন্ডিংস নেই। নাটক করলে যেটা হয় ক্যারেক্টার অনুযায়ী যে ক্যারেক্টার ডিমান্ড করে সেই পরিমাণ সুন্দর আমাকে লাগতে হতো, আমাকে জানতে হতো, বুঝতে হতো। সো এখানে আমি রূপ ব্যবহার করলেও কিছু যায় আসে না, কিছু দিয়ে কিছু যায় আসে না, কারণ আমার যতটুকু প্রয়োজন, যতটুকু কথা বলার প্রয়োজন এতটুকুই আমি বলি, এর বাইরে আমার কিছু বলার প্রয়োজন নেই, রাইট? সো হিজাব মেনটেন করি। অনেকে বলছেন এটাই হয়তো অনেকের কাছে মনে হচ্ছে উলঙ্গপনা। সো যাদের কাছে মনে হচ্ছে এটা তাদের মেন্টালিটি, আমার কাছে মনে হচ্ছে না যে আমি উলঙ্গপনা করে বিজনেস করছি। 100% পর্দা মেনটেন করেই করছি। এটা নিয়েও অনেকে অনেক ধরনের কি বলবো বক্তব্য আছে। বেস্ট হচ্ছে নিকাব করা, বাট হিজাব করা মনে হয় একদম জাহান্নামমুখী হয়ে যাবে। ব্যাপারটা এরকম কিনা এখন পর্যন্ত ওই ধরনের কোনো লেকচার আমি পাইনি, ঠিক আছে? সো উত্তম হচ্ছে নিকাব করা। উত্তমটা এখনো করতে পারিনি, করতে হয়তো বা পারবো না যে এমন তো না, ঠিক আছে? আশা তো করতেই পারি যে সবচেয়ে উত্তমটাই আমার সাথে হবে। এটা একটা গেল। অ্যান্ড সেকেন্ড থিং, আবারও মিডিয়া। হ্যাঁ, আবারও মিডিয়া, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমার নিজস্ব চ্যানেলের মাধ্যমে আসছি। সেখানে আমি দিনের কথা বলছি, সেখানে আমি ভেরি সুন ফুড নিয়ে কাজ করব, ফুড রিভিউ নিয়ে কাজ করব। সো নিয়ত গুণে বরকত, আমি জানি আমার নিয়তটা কি, ঠিক আছে? ABM মান্নান ভাই, আপনার উদ্দেশ্য করে বলছি, রোজার দিনে একটা মেয়েকে জিজ্ঞেস করছেন, একজন মুসলিম মেয়েকে জিজ্ঞেস করছেন রোজা রেখেছেন কিনা। এটা প্রথমত আপনার কতটুকু বুদ্ধি, সেটার পরিচয় কতটুকু দিবে আমি জানি না। রোজার মাসে রোজা রাখবে মুসলিম ছেলে এবং মেয়ে বোধ, রোজা রাখা ফরজ যাদের তারা রোজা রাখবে, এবং মেয়েরা যে রোজার মাসে 30টা রোজাই রাখতে পারে তা কিন্তু না। উই আর এডুকেটেড, আমরা সবাই সবকিছু জানি। সেই জায়গা থেকে বলছি, একটা মেয়েকে, অফকোর্স আমি আলহামদুলিল্লাহ আজকে রোজা, কিন্তু আমি যদি আজকে রোজা নাও রাখতাম, সেটা হতে পারে আমার শারীরিক সমস্যার কারণে রোজা না রাখছি। আমাকে হয়তো বা আমার জ্বর থাকতে পারতো, ঠান্ডা থাকতে পারতো। মেয়েদের একটা প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনের একটা ব্যাপার যায়, পিরিয়ডিক্যাল ব্যাপার যায়, সেই জন্য মানুষ রোজা রাখবে না। সো বি এডুকেটেড, না কি বলবো, বি স্মার্ট, ঠিক আছে? আমরা স্মার্ট না বলেই আপনি দেখেন সুন্দর করে একটা টুপি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, দাড়ি রেখেছেন, আপনি কোশ্চেনটা করলেন কি আমি রোজা রেখেছি কিনা। এতে করে কি হচ্ছে? আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে। বলেন, গাধার মতো প্রশ্ন আমরা না করি, ঠিক আছে? এতে করে আমাদেরকে মানুষ গাধাই ডাকবে। আচ্ছা, এবার বলি, আবারও মিডিয়া। অফকোর্স আবারও মিডিয়া শুরু করেছি। তখনকার মিডিয়া আর এখনকার মিডিয়ার মধ্যে অনেক তফাৎ। সেটা হচ্ছে, এখনকার মিডিয়াতে আমি চাচ্ছি দিনের কথা বলতে। আমাকে যারা ভালোবাসতেন, ট্রাস্ট মি, অনেকে আমার কথা শুনে আমাকে ভালোবেসে অনেকে পর্দা করা শুরু করেছে। সো এইটা জানি আমার কতটুকু ইনার পিস দিচ্ছে। আপনাদের কি হচ্ছে না হচ্ছে সেটা জানি আমি কি করব, বাট আমি তো আমার যে উদ্যোগটা আমি নিয়েছি, আমি সেখানে আলহামদুলিল্লাহ আমি সফল। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, আমি যে কাজটাই করছি না কেন, আমি যদি অনেক মুসলিম কান্ট্রি আছে যেখানে ইসলামিক স্টোরি নিয়ে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, মানুষকে জানানো হচ্ছে। সো তারা কিন্তু পিছিয়ে নাই, তারা জানাচ্ছে ইসলামিক স্টোরি নিয়ে। আমাদের দেশের নাটকে কয়টা নাটকে নামাজ দেখানো হয়, কয়টা নাটকে ধর্ম দেখানো হয়। সো উই আর মিক্সড কালচার, দ্যাটস ওয়াই আমাদের নাটকগুলোতে কিংবা আমাদের কালচারগুলোতে আমরা যে মুসলিম ওরিয়েন্টেড কিছু দেখানো হয় না। কয়টা মেয়ে হিজাব পরে নাটক করছে, কয়টা মেয়ে কি করে করছে দেখানো হয় না। বাট আপনি মালয়েশিয়ায় যান, আপনি ফিলিপাইনে যান, আরো কিছু নিউজিল্যান্ডে যান, ওখানে কিন্তু ইসলামিক স্টোরি বেসড নাটক হচ্ছে, সিরিজ হচ্ছে। আমাদের হিস্ট্রিগুলো অনেক স্ট্রং,
চাইলে কিন্তু কেউ শুরু করতে পারে, কেউ কিন্তু মানা করে নাই, ঠিক আছে? শুরুটা কেউ করতে পারে। একটু ধীরে ধীরে কথা বলে, আসলে যেটা হয় গলা শুকিয়ে যায়, আমি একটানা কথা বলতে থাকি। সো এত গোড়ামি আমি আর এখানে যারা দয়া করে একটু রিকোয়েস্ট করবো, যারা খুব গোড়া মানুষ আছেন কিংবা যারা ধরে নিয়েছেন যে আপনারা 100% জান্নাতি হবেন, আপনারা 100% ইসলাম ফলো করছেন, তারা এখান থেকে বিদায় নিতে পারেন। কিংবা বিদায় যদি নাও নেন, এখানে সুন্দর করে চুপ করে দেখবেন, দেখে এখানে কোনো কমেন্টস করবেন না। দয়া করে আমাকে কোনো নসিহত দিতে হলে ইনবক্স করবেন। আমার মানতে মন না চাইলে আমি মানবো না, মানতে মন চাইলে আমি মানবো না। মানলে যদি আমার ক্ষতি হয় সেটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। আর আপনি যদি আমাকে মুসলিম মানুষ হিসেবে আমাকে ভালোবেসে থাকেন, আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। এটাই আল্লাহ অপশন দিয়েছে যে তোমার কাউকে পছন্দ না হলে তুমি তার কাছ থেকে সরে যাও, তাকে ঘৃণা করো, মনে মনে ঘৃণা করো। আর অবশ্যই সে যদি মুসলিম হয়ে থাকে তার জন্য নামাজে দোয়া করো। কিন্তু কারোর সামনে কাউকে অপমান করে কথা বলা, কারোর সামনে কাউকে পিঞ্চ মরে কথা বলা, এগুলো কিন্তু ইসলামে নিষিদ্ধ আছে। আমি জানি না আপনারা কতটুকু জানছেন বা শিখছেন, কতটুকু প্র্যাকটিস আপনারা করছেন, সেটা আমার জানা নেই। ঠিক আছে? সো ওই জায়গা থেকে আমি ইউটিউব চ্যানেল দিয়েছি। যাদের মনে হবে যে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, অফকোর্স থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যানি খান। সাবস্ক্রাইব করবেন, সেখানে লাইক কমেন্ট দিয়ে আপনারা আমার সাথে থাকবেন। আর আর্নিং এর জন্য অনেকে বলছে আর্নিং এর জন্য পাগল হয়ে গিয়েছি। হ্যাঁ, আর্নিং এর জন্য পাগল হয়ে গিয়েছি। যে মেয়ে আমি ক্লাস 2 থেকে কাজ করেছি, ক্লাস 2 থেকে আমি নিজে নিজে আর্ন করে ইউজড হয়েছি। সো এটা আমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? সো সেই জায়গা থেকে যদি আমি অনেস্টলি টাকা আর্ন করতে পারি, সেখানে তো আপনাদের চুলকানোর কিছু নেই, তাই না? আপনাদের ঘরের টাকা আমি নিয়েও আসছি না, ডাকাতিও করছি না, কষ্ট করছি, এই যে পক পক করছি, বক বক করছি। তারপর আমি কাপড় সেল করছি, কাপড় আনছি, রিস্ক নিয়ে আমি বাইরে বের হচ্ছি, আপনাদের হয়ে আমি বাইরে বের হচ্ছি, কাপড় চোপড় আনছি, কমিউনিকেট করছি, নিজের টাকা পয়সা ইনভেস্টমেন্ট হালকা হালকা করে করছি। সো সেখানে তো আপনাদের এত চুলকানো কিসের? একজন আজকে খুব এডুকেটেড পার্সন খুব সুন্দর করে আমাকে লিখেছে আমি নাকি একটা হিপোক্রেট। ইয়েস, আই এম হিপোক্রেট, বাট আপনার থেকে অনেক ভালো। ওনার আমার কাছে হিপোক্রেট মনে হয়েছে যে ইউ গাইজ আর সো ইনোসেন্ট, আর আপনাদের এই ইনোসেন্সকে আমি কাজে লাগিয়ে আমি আমার বিজনেস করছি। আরে বেটা, তুই কি জানিস আমার বিজনেসে কতটুকু প্রফিট হচ্ছে বা আমার উদ্দেশ্য কি? তুই তো বেটা আরো বড় হিপোক্রেট। কোনোদিন তো দেখি নাই আমি যখন অ্যাক্টিং করতাম, তখন তো কখনো দেখি নাই আমার কোনো কিছুতে এসে কমেন্টস করতে। সো আমি যখন দিনের পথে কাজ করছি, যেভাবেই করছি, একদম 100% আমি বলি নাই যে আমি কি বলবো মাওলানা সাহেব হয়ে গেছি কিংবা একদম পীর কামেল হয়ে গেছি, কিছু একটা হয়ে গেছি, জান্নাতি নারী হয়ে গেছি, আমি তো বলি নাই। আমি আসলে কি হব সেটা তো আমার আল্লাহই ভালো জানে, ঠিক আছে? সো আমি যেহেতু দাবি করছি না, সেখানে আপনি আমাকে বলার কে, ঠিক আছে? এনিওয়েজ, ইউ আর ভেরি মাচ হিপোক্রেট, ওকে? আই এম নট হিপোক্রেট। সো এরা যে কোত্থেকে, এরা আমাকে এমন ভাবে লেজ ধরে টানার চেষ্টা করছে, এমন ভাবে, আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আই এম নট আপসেট বিকজ কয়েকটা জানোয়ার তো থাকবেই, বাট কয়েকটা জানোয়ারের ভিড়ে হাজার হাজার মানুষ আমাকে সাপোর্ট করছে, হাজার হাজার মানুষ আমাকে সাপোর্ট করছে। সো কিছু টেক্সট আমি পড়ার চেষ্টা করি নাকি। আচ্ছা, প্রচুর প্রোডাক্ট আমার কাছে আসলে আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট আসে, প্রচুর প্রোডাক্টের রিকোয়েস্ট আসে। কোথা থেকে জানেন? প্রচুর প্রোডাক্ট চাই, ইউকে থেকে চায়, আমেরিকা থেকে চায়, অস্ট্রেলিয়া থেকে চায়, কানাডা থেকে চায়, ফ্রান্স থেকে চায়। আলহামদুলিল্লাহ, এত বড় কপাল যে আমার হবে, আমি যে এতটা লাকি হব আমি বুঝি নাই। আমি কয়েকটা কার্গো কোম্পানির সাথে আগে যোগাযোগ করেছিলাম, বাট এখন ডিউ টু করোনা সিচুয়েশন আমি গিয়ে ওদের সাথে কমিউনিকেটও করতে পারছি না। ইউকেতে কিংবা আমেরিকাতে কিংবা ফ্রান্সে যারা থাকেন, একসাথে না অনেকগুলো প্রোডাক্ট আপনারা সিলেক্ট করবেন। একসাথে হয়তোবা কামিজ দেখেন, কয়েকটা বোরকা দেখেন, একসাথে যদি 1 কেজি 2 কেজির মতো আপনারা সিলেক্ট করেন, তখন গিয়ে আপনাদের পোষাবে।
কারণ ইউএস এর কথাই বলি, 1 কেজি প্রোডাক্ট নিতে সম্ভবত 3000-এর উপরে টাকা লাগে, 3000 3500 এরকম। তো আপনি একটা বোরখা যদি কিনেন 5000 টাকা, 3500 টাকা যদি সেটার চার্জ দেন, ক্যারিং কস্ট দেন, তাহলে এটা অর্থফুল হয় না ভাই। আমার কাছে এটা অর্থফুল মনে হবে না। বাট আপনি যদি অনেক বেশি ধনী হন, শখের তোলা কি 80 টাকা এরকম কিছু একটা আছে, ঠিক আছে, সেটা হতে পারে। বাট আমি বলবো আমাকে না প্লিজ দুবাইবাসীরা আর জ্বালাবেন না। দুবাইবাসীরা প্রচুর নক করতেছেন আমার বোরকা দিতে পারবেন। ভাই দুবাইতে আমার ভাই আছে, আমি আমার ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট আনি। সো দুবাইবাসীদেরকে বলছি দয়া করে আমাকে আর নক করবেন না বোরকা দেওয়ার জন্য। ওখানে আমার হাজবেন্ড আছে লন্ডনে, ওর ফ্রেন্ড সার্কেল আছে, সো ওভাবে করে আমি প্রোডাক্ট আনছি। আমার ভাই আছে, ঠিক আছে, তো আমার ভাই আমার জন্য সবচেয়ে যত্ন করে বেশি প্রোডাক্ট পাঠায়। সো আমি তার সাথে বেইমানি করব না, কারণ সে আমাকে তখন পিক করেছে যখন আমার কেউ ছিল না, ঠিক আছে। সো সে যদি 1-2 টাকা বেশিও নেয়, আমি তাকে ভালো মানুষ বলবো, কারণ আমার যখন কিছুই ছিল না তখন সে আমাকে হেল্প করেছে। সো আমি এত অপশন চাই না। আমি এমন একটা মানুষ, খুব নিঠান্ডা মানুষ। আমি আমার সাইকোলজি বলি, 10 জায়গায় গিয়ে আমি জিতলাম কি জিতলাম না, উইনার হলাম কি হলাম না, এটা ভাবার চেষ্টা করি না, ঠিক আছে। তার সার্ভিসটা কেমন আমি সেটা দেখার চেষ্টা করি, তার কমিটমেন্ট কেমন আমি সেটা দেখার চেষ্টা করি, তার কোয়ালিটি কেমন আমি সেটা দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মামুন ভাইয়ের সার্ভিস ভালো, মামুন ভাইয়ের কোয়ালিটি ভালো, মামুন ভাইয়ের কমিটমেন্ট ভালো। সো দ্যাট সে যদি আমার কাছ থেকে 2 টাকা বেশিও নেয়, আমি হ্যাপি। অ্যান্ড আমি কম প্রফিটে, আমার সার্ভিস কেমন, আমার কোয়ালিটি কেমন, আমার প্রফেশনালিজম কেমন, সেটা দেখে যদি আপনারা আমাকে 2 টাকা বেশি দেন, আই থিঙ্ক আই এম হ্যাপি অ্যাজ ওয়েল, আপনারাও হ্যাপি থাকবেন। এটা হচ্ছে আমার বিজনেস পলিসি, ঠিক আছে। ওই যে 1500 টাকার প্রোডাক্ট কিনে কে 1390 টাকায় বিক্রি করলো, কে আরো কমে বিক্রি করলো, ভাই এডি কইরা না নিজের অশান্তির মধ্যে আমি রাখতে পারবো না। কিংবা আমি 4500 টাকার প্রোডাক্ট কিনলাম, একটা বোরখা কিনলাম 4500 টাকা দিয়ে, আপনাদের কাছে 5000 টাকায় বিক্রি করতেছি। সো আমি এটারে কোত্থেকে আরো 200 টাকা কমে, 100 টাকা কমে কিংবা 50 টাকা কমে কিনতে পারবো, সেটার জন্য যে হেডেকটা করবো, সরি, আই কান্ট। সো দুবাইবাসীদেরকে বলছি আমার সাথে কমিউনিকেশন করা বাদ দেন। আপনাদের যদি অন্য কারোর সাথে বিজনেস করতে ইচ্ছা করে করতে পারেন, আমার কোনো আফসোস নেই, ঠিক আছে। কেউ একজন বলেছে আমি যে প্রোডাক্টগুলো আমি কিনছি সেগুলো নাকি আমাকে 1000 টাকায় দিবে। হাউ ক্যান ইট পসিবল, হাউ ক্যান ইট পসিবল উইথ গুড কোয়ালিটি স্টোন, গুড কোয়ালিটির কাপড়। ভাই একটা বোরখাতে তো কাপড়ে চলে যায় 1000 টাকার উপরে, আমি যে কোয়ালিটিফুল কাপড়গুলো কিনি। সো আমি আমার ব্রেনকে ইউজ করি, আমি আসলে গোবর খেয়ে মানুষ হইনি, ঠিক আছে। আর যে অনেস্ট থাকবে দেখবেন তার হেল্প এমনি এমনি আসে, তার হেল্প এমনি এমনি আসে। একটু রেস্ট নেই, আমি একটু রেস্ট নেই, একটু রেস্ট নিয়ে তারপর কথা বলি, টায়ার্ড লাগে, ঠিক আছে। সো আমি বেসিক্যালি 65টা পিস সালোয়ার কামিজ তুলেছিলাম, তার মধ্যে আমার কাছে এখন লেফট ওভার আছে মাত্র 8 পিস আছে। এর মধ্যে তো লকডাউন পড়ে গেল, কামিজগুলো আনতে পারছি না। বাট আমি দুবাই থেকে বোরখাগুলো যেগুলো অর্ডার করে রেখেছিলাম সেগুলো আনতে পারছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ হচ্ছে কি বলতে নিচ্ছি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। সেকেন্ড থিং হচ্ছে কামিজ আবার সম্ভবত 1 তারিখ থেকে সবকিছু খুলে দিবে। 1 তারিখ থেকে সম্ভবত, আশা করছি, জানি না দেশের অবস্থা কোন দিকে যাবে, কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ যতক্ষণ না আমাদেরকে মুক্তি দিবে, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সো বেশি বেশি করে ইস্তেগফার পড়া শুরু করেন, আল্লাহর কাছে সত্যি সত্যি মাফ করেন। মানুষের ভুল না দইরা ভাই নিজের ইয়ানফসি করেন। কে কি ভুল করলো, কে পর্দা করলো, কে কার কি দইরা কি টান দিল, কে ঠিকভাবে ইবাদত করলো, কার নামাজ কবুল হইলো, ভাই নিজের দোয়া ঠিকভাবে আল্লাহর কাছে সাবমিট করতে পারছেন কিনা, থিঙ্ক, ঠিক আছে, থিঙ্ক ইয়োরসেলফ।
এন্ড দেন মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন। মানুষকে নিয়ে আপাতত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তার আগে একটু বলে রাখি, আমি যে জিলবাবটা পরে আছি এটা কিন্তু আমার আম্মা আরো 1 বছর আগে আমাকে কাপড় কিনে এনে বানায় দিছে। সো আমি বেসিক্যালি লাইভ করার পরে এই জিলবাবটা অনেকেই আমার কাছে চেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা অলরেডি পড়তে পড়তে এদিক দিয়ে একটু ফুটাও হয়ে গেছে, কোন দিক দিয়ে জানি একটু ফুটাও হয়ে গেছে। সো এটা বিক্রির জন্য না, এটা বিক্রির জন্য না, এটা জাস্ট আমার নিজের ইউজের জন্য বানানো হয়েছে। আমার জামাই কি করে সেটা শুনে সাইফ ভাই আপনার তেমন উপকারে আসবে না, সো না জানাটাই ভালো। ইটস মাই পার্সোনাল লাইফ, আর আমি আপনাদের সাথে বিজনেস করছি, সো দুইটা ডিফারেন্ট থিং। ওকে।